আল্লাহ বলেছেন তুমি যখন এত নেকির মালিক হইলা তো তুমি আল্লাহর প্রশংসা করো। তুমি যখন এর বিনিময়ে জান্নাত পাবে, এমন এমন নেয়ামত তোমাকে দেওয়া হবে যা অন্যজনকে দেওয়া হবে না, তাহলে তুমি ইবাদত করেছো তো তুমি আলহামদুলিল্লাহ বলো। এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। কেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন? নামাজ পড়ার কারণে, দাড়ি রাখার কারণে, হালাল খাচ্ছেন, আগে ভাগে যারা মসজিদে আসছেন, যারা এই যে সিয়াম পূর্ণ করলেন, যাদের ঘরে ধর্ম চর্চা হয়, যার যত বেশি ধর্মকর্ম করেন তাকে তত বেশি আল্লাহর প্রশংসা করা উচিত। কেন জানেন? আল্লাহ একটা নোক্তা বলে দিয়েছেন, এটা হাদিসে কুদসিতে আছে, ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 6466। তাতে লম্বা একটা হাদিস, তার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা তোমরা শোনো, ইন্নামা হিয়া আমালুকুম, এই যে তোমরা যে কর্মগুলো করো, এই আমলগুলোর সাথে আমি কি করি? উহসিহা লাকুম, এটা আমি তোমাদের জন্য সংরক্ষণ করে বা গণনা করে রাখার ব্যবস্থা করেছি। মানে আজকে সারাদিন আপনি যতগুলো ইবাদত করবেন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কাউন্ট করে রাখবেন, একটাও ছেড়ে দিবেন না। কে কতটা সাজদা করলো, কে কতবার আল্লাহর নাম নিল, কে কত টাকা দান করলো, কে কোন 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 জায়গায় ভালো কোনো নিয়ত করেছে বা ভালো কাজ করেছে। আল্লাহ বলছেন, হিয়া উহসিহা লাকুম, আমি তোমাদের জন্যে সেগুলোকে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেছি। কেন? আল্লাহ বলেছেন, সুম্মা উওয়াফিয়াকুম ইয়াহা, আমি তোমাদেরকে এর পরিপূর্ণ বদলা দিব। মানে প্রত্যেকটি ইবাদতের বদলা আল্লাহ বলেছেন পরিপূর্ণ মাত্রায় তোমাদেরকে দিব। এরপরে আল্লাহ বলতেছেন, ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, অতএব যে নিজেকে ভালো পজিশনে পাচ্ছ, যে তুমি অন্যদের মতো না, তুমি হারাম খাও না, তুমি আল্লাহর নাফরমানি করো না, তুমি দাড়ি রেখেছো, টাকটার উপরে প্যান্ট, যে সমস্ত মহিলারা পর্দা করে, মুখে আলফাল ভাষা ব্যবহার করে না, আল্লাহর জিকির করে, কোরআন মুখস্থ করতেছে, বাচ্চাদেরকে মানুষ করতেছে, স্বামীর হকের ক্ষেত্রে খেয়াল রাখে এবং তার সম্পদের ক্ষেত্রে খেয়াল রাখে, মানে কোনো রকমের ক্ষতি হইতে দেয় না, বা যে প্রতিবেশীর সাথে ভালো ভালো আচরণ করে, কোনো রকমের ষড়যন্ত্রে লিপ্ত নয়, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বলতেছেন, মান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, তুমি আল্লাহর প্রশংসা করো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা যারা এই রমজান মাস ইবাদতের মাধ্যমে যে যতটুকু করতে পেরেছি, ওই অনুপাতে আপনি আল্লাহর প্রশংসা করবেন। যখনই কোনো ভালো কাজ করবেন তখনই আল্লাহর প্রশংসা করবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এটা একটা কোরআনের আয়াত, যেটা আপনি সূরা আল আরাফ 7 নম্বর সূরার 43-এ পেয়ে যাবেন। হেদায়েত প্রাপ্তরা মাঝে মাঝে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা উচিত। সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না নাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করতেন তাহলে আমরা এই হেদায়েত পেতাম না। এটা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। এই জন্য এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে আজকের সারাদিন এবং বাকি জীবন আমাদেরকে সবসময় আল্লাহর প্রশংসার সাথে দিনাতিপাত করতে হবে। সবথেকে মুখ্য বিষয়, রমজান মাসের আয়াতগুলো নাজিল হওয়ার পরে আল্লাহ একটা কথা বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য মূলত কঠিন করতে চাই না, বরং আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চাই। তার মানে আল্লাহ আমাদের দিনকে বনী ইসরাঈলদের চাইতে অনেক বেশি সহজ করেছেন। এবং আপনার আমার জীবন কিন্তু অত্যন্ত সহজ। যারা লেবার নন, মানে একেবারে কঠিন পরিশ্রম করেন না, যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, যাদের সংসার চলে যাচ্ছে, যাদেরকে 12 ঘন্টা গাধার মতো খাটতে হয় না, তারা রাত্রে কিয়াম করতে পেরেছেন। দিনের বেলা যার ডিউটি বলে কোনো টেনশন ছিল না। আপনি আর আমি কি ওই ব্যক্তিদের মতো যারা ফজরের পর থেকে আবার কাজ করতে হয়েছে? সে কিভাবে রাত জাগবে? তাহলে বোঝা যাচ্ছে যারা রাত জেগেছেন তারা আল্লাহর পক্ষ থেকে একটা সময় পেয়েছেন, অবসর, একটা সুযোগ। কিন্তু অনেকে সেটা কাজে লাগিয়েছে, অনেকে কাজে লাগায়নি। তা আমাদের কথা হলো তাদেরকে নিয়ে, যাদের জন্য আল্লাহ জীবনটাকে সহজ করে দিয়েছেন। আপনার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে পারি এই আলহামদুলিল্লাহ বাক্য দিয়ে, অথবা আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। কারণ যখন কোনো বিষয় সুষ্ঠুভাবে পূর্ণ হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এভাবে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। সমস্ত প্রশংসা সেই সত্তার যার অনুগ্রহে
আমার এই সৎ কাজটি সম্পূর্ণ হয়েছে বা হলো। তো এটা আমাদের প্রত্যেককে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা উচিত। আরেকটা বাক্য, একজন সাহাবী তিনি নামাজে এইভাবে প্রশংসা করেছিলেন, যার প্রশংসাটা ফেরেশতারা কারাকারি করে কে আগে নেবে এইভাবে আকাশে উঠিয়েছিলেন। তিনি বলেছিলেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অতিরিক্ত যোগ করতে পারেন, কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা, যেভাবে আল্লাহ পছন্দ করেন এবং যেভাবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, আমি আল্লাহ তোমার সেই বাক্য দিয়ে প্রশংসা করতেছি। তো এটা হচ্ছে প্রশংসার বাক্য। আরেকটা সূক্ষ্ম দিক আপনাদেরকে লক্ষ্য করে বলি, এটা অনুধাবন করার বিষয়। এটা যে যত বেশি অনুধাবন করবেন, ভাববেন, আপনি আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, একটা হলো আমাদের মেন্টালিটি থেকে আমরা বলবো যে আপনি যেটা বুঝছেন সেটা বাচ্চাদেরকে শেখাচ্ছেন, কিন্তু ওই তথ্যটা স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছে। যেমন আমরা ইমামরা বা আমরা যারা যতটুকুই জানি, আমরা অনেক সময় বলি যে আলহামদুলিল্লাহ যে আমরা নামাজটা পূর্ণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমরা এই যে সিয়াম রাখলাম, এটা আমরা বলি আমাদের সেন্স থেকে। কিন্তু আপনি আশ্চর্য হবেন, এইটাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোত্থেকে পেলেন আপনি এটা? যে আপনি সালাত আদায় করলেন, আলহামদুলিল্লাহ তো আমরা কেন বলবো, আমাদের তো আরো শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহ আমাদেরকে কিছু দিবে। কিন্তু আল্লাহ বলছে না, শুকরিয়াটা তুমি আদায় করো। যারা সালাত পড়তে পারে নাই, ওর চাইতে তুমি বেটার পয়েন্টে আছো। তুমি যেই জিনিসটা পেয়ে গেছো এটা উপায় নেই। কারণ এইটা, এই যে নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, বা আল্লাহর নাম নেওয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো মুখে উচ্চারণ করতে পারাটা, এটা এত দামি ইবাদত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বেরিয়ে যায়, সুবহানাল্লাহ বেরিয়ে যায়, এটা তার মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরে দেয়। তাহলে এটা তো ওই ব্যক্তি পাচ্ছে